দেখো, শুরু হচ্ছে অঙ্ক ক্লাস। প্রথম প্রশ্ন দেখো, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 315 এবং 7। একটি সংখ্যা 35 হলে অপর সংখ্যাটি হবে। খুব সুন্দর অঙ্ক। এ ধরনের অঙ্ক আমি আগে করিয়েছি, ঠিক আছে। দেখো, আমরা কি সূত্র জানি যে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা, একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান লসাগু গুণ গসাগু। তাহলে এখানে কি বলা আছে দেখো, প্রশ্নে দেওয়া আছে লসাগু হচ্ছে 315, গসাগু 7। লসাগু 315, গসাগু 7, আর একটি সংখ্যা দেওয়া আছে কত, দেখো প্রশ্নে আছে একটি সংখ্যা হচ্ছে 35। বসিয়ে দাও 35 গুণ অপর সংখ্যা। দেখো কাটাকাটি যায়, পাশাপাশি কাটো, 7 কাটো, 35 5 7 35, 5 দিয়ে কাটো, 530, 15। তাহলে অপর সংখ্যা সংখ্যা অপর সংখ্যা কত, 63। বুঝতে পেরেছ? অপর সংখ্যা হবে 63। পরের অঙ্ক দেখো, দেখো পরের অঙ্ক যে দুইটি সংখ্যার লসাগু 385 এবং গসাগু 11, এদের একটি 55 হলে অপরটি কত? একদম একই অঙ্ক, ঠিক আছে, সেম অঙ্ক, তাও করো। দেখো, দেখো একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সরি সমান লসাগু গুণ গসাগু। বলছে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান লসাগু গুণ গসাগু। তাহলে বলেছে একটি সংখ্যা হচ্ছে কত, 55। অপর সংখ্যা আমার জানা নেই। লসাগু কত বলেছে, দেখো প্রশ্নে লসাগু দেওয়া আছে 385, গসাগু 11। লসাগু 385 আর গসাগু আছে 11। দেখো কাটো, 5 11, তাই তো, 5 11 55, 5 দিয়ে কাটো, 5 7 35, 5 7 35। তাহলে অপর সংখ্যা হবে, অপর সংখ্যা হবে 77। সবাই বুঝতে পেরেছো? পরের অঙ্ক দেখো, দেখো বলছে দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের গসাগু হচ্ছে 5, সংখ্যা দুটির সমষ্টি কত?
দেখো দুটি সংখ্যার দুটি সংখ্যার দুটি সংখ্যার অনুপাত কত দেওয়া আছে? অনুপাত দেওয়া আছে 4:5। অনুপাত 4:5। তাহলে সংখ্যা দুটি হবে 4x 5x। এবার বলেছে দেখো এদের গসাগু 5। তাহলে গসাগু বের করতে গেলে আমার দুটোর মধ্যে কমন থাকবে, দুটো সংখ্যার মধ্যে কি কমন আছে? x। তাহলে x সমান কত হলো আমার 5। x সমান যদি 5 হয় তাহলে 4x সমান কত হবে? 4 5 20। আর 5x সমান হচ্ছে 5 5 25। তাহলে সংখ্যা দুটির যোগফল কত হবে? 20 25 45। সঠিক উত্তর হচ্ছে 45। পরের প্রশ্ন দেখো, বলছে দুটি সংখ্যার গসাগু 16 এবং তাদের সমষ্টি 128 কত জোড়া সংখ্যা হতে পারে? তাহলে গসাগু বলেছে 16 আর তাদের সমষ্টি হচ্ছে 128। তাহলে আমরা কি জানি দেখো, আমরা শিখেছি এই সূত্র আমরা জানি। দুটি সংখ্যার যোগফল ভাগ গসাগু সমান সংখ্যা দুটির অনুপাতের যোগফল। এইবার দেখো অঙ্কটা করতে সুবিধা হবে সবার। তাহলে কি বলেছে, আমার 16 হচ্ছে গসাগু, সমষ্টি হচ্ছে 128। তাহলে আমার এই দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে 128 কে। তাহলে আমি কত দিয়ে ভাগ করবো? গসাগু আছে কত? 16 দিয়ে ভাগ করলে আমি যেটা পাবো, 16 দিয়ে ভাগ করলে আমি পাবো হচ্ছে সংখ্যা দুটির অনুপাতের যোগফল। তাহলে ভাগ কাটো, 4 4 16, 3 4 12, 4 2 8, 4 8 32 হলো হচ্ছে 8। এবার বলেছে কত জোড়া সংখ্যা হতে পারে? জোড়া সংখ্যা বের করতে হবে। জোড়া সংখ্যা নয়, জোড়া সংখ্যা। 1 প্লাস 7 হতে পারে একটা সংখ্যা, 6 প্লাস 2 হতে পারে, 5 প্লাস 3 হতে পারে। আর কি আছে দেখো, তাহলে আমরা সবসময় পরস্পর মৌলিক সংখ্যা নেব। তাহলে আমার এই সংখ্যাটা নেওয়া যাবে না। তাহলে আমাদের ক জোড়া সংখ্যা হতে পারে? 2 জোড়া সংখ্যা। সঠিক উত্তর হবে কত? 2 জোড়া। 2 জোড়া, কারণ আমরা পরস্পর মৌলিক সংখ্যা নেব। পরের প্রশ্ন দেখো, কি বলেছে? বলছে
দুটি সংখ্যার যোগফল 315 এবং গসাগু 35 হলে কত জোড়া সংখ্যা সম্ভব? সেম অঙ্ক যেটা করলাম একদম একই রকম বলেছে। কি বলেছে সূত্রটা আমরা কি শিখেছি যে সংখ্যা দুটির যোগফল ভাগ গসাগু সমান সংখ্যা দুটির অনুপাতের যোগফল। বোঝাতে পারলাম? একই সূত্র পড়বে, ঠিক আছে? এবার আমি আর সূত্র লিখছি না, আমি অঙ্কটা সলভ করে দিচ্ছি, ঠিক আছে? দেখো 315 এটা সংখ্যা, এটা হচ্ছে যোগফল বাই গসাগু কত আছে 35। কাটো 5 দিয়ে 5 7 35, 5 ছক 30, 3 5 15, 7 9 63, বেরোলো 9। এবার কত জোড়া সংখ্যা আমি পেতে পারি? দেখো 9 সমান কত আসছে 4 প্লাস 5 একটা, 7 প্লাস 2 দুটো, 5 প্লাস 4 তিনটে, তাহলে কত কত আসছে 7 8 9 9 9। তাহলে আমরা ক জোড়া পাবো? 3 জোড়া, 3 জোড়া সংখ্যা পাবো। পরের প্রশ্ন দেখো, দেখো বলছে দুটি সংখ্যার অনুপাত 9:7 এবং গসাগু 19, ছোট সংখ্যাটি কত? তাহলে দুটি সংখ্যার অনুপাত লেখো, দেখে নাও। দুটি সংখ্যার অনুপাত সমান, দুটি সংখ্যার অনুপাত বলছে 9:7, 9:7। তাহলে সংখ্যা দুটি কি হবে? সংখ্যা দুটি সমান 9x 7x। এবার বলেছে এদের গসাগু হচ্ছে 19, প্রশ্নে গসাগু 19 বলে দিয়েছে। তাহলে আমি এই যে গসাগু, এদের মধ্যে কমন সংখ্যা কি আছে? 9x, x সমান কত 19। এইবার কি বলছে দেখো, সব থেকে ছোট সংখ্যা কোনটা? এখানে 9x আর 7x এর মধ্যে ছোট সংখ্যা এটা, ছোট সংখ্যা 7x। তাহলে দেখো 7 গুণ 19, 7 9 63, 3 হাতে আমার 6, 7 7 মানে 133। পরের অঙ্ক দেখো, দেখো 200 এবং 300 এর মধ্যে কোন, সরি 200 এবং 300 এর মধ্যে বৃহত্তম কোন সংখ্যাকে 6 8 এবং 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে? 200 এবং 300 এর মধ্যে কোন বৃহত্তম সংখ্যা এতকে ভাগ করলে, এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে? দেখো প্রথমত হচ্ছে করতে হবে হচ্ছে 6 8 9 এর এলসিএম মানে লসাগু। 2 দিয়ে দিলাম, 3 4 9 থেকে যাচ্ছে, 3 দিয়ে দিচ্ছি, 3 ওকে 3, 4 আছে, যা আছে 4 থাকবে, 3 3 9।
তাহলে দেখো 3 দুগুণী 6, 4 ছক 24, 3 24 72। তাহলে এলসিএম হচ্ছে 72। ঠিক আছে, এবার বলেছে 200 থেকে 300-র মধ্যে বৃহত্তম সংখ্যা বের করতে হবে। কি বলছে? 200 আর 300-র মধ্যে বৃহত্তম সংখ্যা। দেখো 200 থেকে 300-র মধ্যে বৃহত্তম সংখ্যা 72 গুণ 3 কত হয় দেখো? 3 দুগুণী 6, 3 7 21, 216। 72 গুণ 4, 4 দুগুণী 8, 4 7 28। 72 গুণ 5, 5 দুগুণী 10 0, হাত আমার 1, আর 7 35, আর 1 36। কি বলেছে? 200 থেকে 300-এর মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটা হতে পারে? এটা হবে। এইবার বলেছে দেখো, শেষে বলেছে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। তাহলে সংখ্যাটি কত হবে? তাই তো, তাহলে লিখতে হবে সংখ্যাটি হবে 288 প্লাস 5, 293। বলতে পারলাম? দেখো এরপরের অঙ্ক দেখো। দেখো বলছে 400 এবং 500 এর মধ্যবর্তী কোন সংখ্যা 12, 16 এবং 24 দ্বারা বিভাজ্য? 400 এবং 500 এর মধ্যে কোন সংখ্যা মধ্যবর্তী সংখ্যা এত এত দ্বারা বিভাজ্য? 12, 16 এবং 24 দ্বারা। দেখো প্রথমত আমাদের কাজ হচ্ছে 12, 16 আর 24-এর এলসিএম বের করে নেওয়া 2 দিয়ে। 6, 8, 12 2 দিয়ে। 3, 4, 6, 3, 3 দুগুণে 6, 4 2 দিয়ে। 2 দুগুণে 4, 2 একে 2। তাহলে কত হচ্ছে? 2 দুগুণে 4, 4, 4, 4 4 16, 3 16 48। তাহলে এলসিএম হচ্ছে 48। এবার কি বলছে দেখো প্রশ্নে, এবার কি বলা আছে দেখো, বলছে যে 400 এবং 500-র মধ্যবর্তী কোন সংখ্যা এত দ্বারা বিভাজ্য? 4 আর 500-র মধ্যবর্তী সংখ্যা 400 থেকে 500 এর মধ্যে সংখ্যা, তাই তো? তাহলে 48 গুণ 10 সমান সমান 480। এই সংখ্যাটি হবে। তোমরা করে দেখতে পারো 48 গুণ 9, 48 গুণ 10, 48 গুণ 11। ঠিক আছে, দেখবে এই 480 উত্তর হচ্ছে। দেখো পরের প্রশ্ন দেখো। দেখো বলছে দুটি সংখ্যার গসাগু 20 এবং তাদের অনুপাত 3:4, তাদের যোগফল কত? দুটি সংখ্যার গসাগু 20 দেওয়া আছে এবং তাদের অনুপাত হচ্ছে 3:4। তাহলে লেখো দুটি সংখ্যার অনুপাত সমান 3:4। সংখ্যা দুটি
কি হবে 3x আর 4x। ভালো করে দেখে নাও, বলছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:4, সংখ্যা দুটি 3x এবং 4x, এদের গসাগু। তাহলে এই প্রশ্নে আমাদের গসাগু বলেছে 20, আর এখানে কি বলেছে দেখো, এখানে বলছে এই দুটোর গসাগু কি হবে এক্স, দুটোর মধ্যে এক্স কমন, তাহলে শর্ত অনুসারে এক্স সমান 20। এবার কি বলছে, বলছে সংখ্যা তাদের যোগফল কত হবে। তাহলে দেখো একবারে করা যেতে পারে, 3x আর 4x কত হয়, 3x, দেখো লিখি করো, 3x প্লাস 4x সমান 7x। তাহলে 7x, এক্স এর মান আমার কত 20, তাহলে আমার বসিয়ে দিয়ে হচ্ছে 7 গুণ 20, তাহলে 7 দুগুণি 14, তাহলে কত উত্তর 140। দেখো আজ তাহলে এই পর্যন্ত থাক, ঠিক আছে, নেক্সট দিন আবার দেখা হবে। হ্যাঁ, সবার কাছে একটাই অনুরোধ, সবাই আমার মানে এই চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করো এবং কমেন্ট করো, ঠিক আছে, আর সবাই দেখো, না বুঝতে পারলে আমাকে বলবে, ঠিক আছে, কমেন্টে, আমি চেষ্টা করব বোঝানোর, ঠিক আছে, লাইক করো, শেয়ার করো, ঠিক আছে, সবাই ভালো থেকো, আজ তাহলে এই পর্যন্তই।